সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা মক্কার মধ্যে কোন হানে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ছিল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। এই কোরআন রব্বুল আলামিন শিখাইছে কাকে? আল্লাহর হাবিবকে। তো সাবধান, আপনারা যে এই যে কোরআনে জের জবর পেশ ছোট মত বড় মত, এটা তো কোনো নবী লাগায় না, মহানবী দিছে না, সাহাবাই কেরাম দিছে না, তাবেঈন দিছে না, তাবাইন দিছে না, দিছে কে? হাজ্জাজ বিন ইউসুফ, ইসলামের হিটলার, সবচেয়ে বড় খুন। অনেক ষড়যন্ত্রকারী এই উম্মিইন শব্দটার ভুল ব্যাখ্যা করে, ভুল অর্থ করে, মহানবীকে সূক্ষ্মভাবে ছোট করে। উম্মি শব্দের অর্থ বলে যে তিনি লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন। আবার কোনো সচিব দেহি তারা বলে অজ্ঞ, নাউজুবিল্লাহ মিন যালিক। মোল্লারা কয় উনি লেখাপড়া জানতেন না, উনি নিরক্ষর ছিলেন। আবার এক সচিব সাহেবরে ওয়াজ করতে দেখলাম, উনি বলতেছে উনি মহানবী তজ্ঞ ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এদের উপরে নান্নত আল্লাহর। ছি ছি ছি। যেই মৌলবী নবীর আল্লাহর হাবিবের দেওয়া কিতাব পড়ছে, আল্লাহর হাবিবের দেওয়া কোরআন পইরা, আল্লাহর হাবিবের দেওয়া হাদিস পইরা, আল্লাহর হাবিবের দেওয়া নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব কিছু কইরা, আল্লাহর হাবিবের দেওয়া জান্নাতের কথা গল্প কইরা, আল্লাহর হাবিবের দেওয়া জাহান্নামের ডর দেখায়া তারা যে মাল পানি কামাইতেছে, আর এরাই আল্লাহর হাবিবরে আল্লাহর রসুলরে উনি বলে নিরক্ষর ছিলেন। আবার মোল্লারা বলে আলেম, ওনারা লেখাপড়া জানতেন। মহানবী তো লেখাপড়া জানতেন না, আমরা জানি। তা আল্লাহর হাবিব তাকে বলে নিরক্ষর। এখন আপনি জিজ্ঞান তো একটু, যেরকম আপনার দেখতে পেলাম কয়েকদিন আগে ওই যে কতটি শায়েক বাইরেছে না, সৌদি আরবে বাংলায় ওয়াজ করে, অনরে যদি জিগাই সৌদি আরবে যায়, যদি আপনি জিজ্ঞান এই মোল্লায় আপনাকে এখানে কই পড়ছে, সব স্কুলে তল্লাশি দিলে বাইরেইব না। এখন ঢাকার এক আলেমে যায় সিলেট ওয়াজ করতেছে, এখন আপনি যদি যায় কোন এই মৌলবী কোন হানে পড়ছে, সিলেটে সারা সিলেট বুঝাই, সব স্কুলে খোঁজখবর লইলে যে এই মৌলবী সাহেবের কোনো স্কুলে কলেজে ভার্সিটিতে নাম আছে কিনা ওই খাতায় না, কারণ উনি তো ওইখানে পড়েই নাই, উনি ওইখানে ওয়াজ করতে গেছে। তো উনি ঢাকার মানুষ, ঢাকায় খোঁজ খবর লইল উনার এলাকায়, তখন সে এই মূর্খ মৌলবীর দল এরা মক্কায় খুঁজে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা মক্কার মধ্যে কোন হানে পড়ছে, কোন মাদ্রাসায় পড়ছে, কোন স্কুলে পড়ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ছিল কবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর জগতের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়াশোনা করছে কিনা, সে অক্ষর না নিরক্ষর, সেইটা জানতে হইলে যায় জিগাইতে বা আল্লাহ রাব্বুল আলামিন রে, আরশ মহল্লা। কারণ তার স্থান তো আরশ মহল্লায় লা মাকানে। কোনো মৌলবীর ক্ষমতা যদি থাকে, কোনো সচিবের ক্ষমতা যদি থাকে, সে লা মাকানে যায় আল্লাহর জিগাই আসুক যে আল্লাহ তোমার হাবিব কোথায় পড়াশোনা করছে। যেখানে আল্লাহ কোরআনে বলতেছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান। এই কোরআন রব্বুল আলামিন শিখাইছে কাকে? আল্লাহর হাবিবকে। তো সাবধান, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো কথা বলতে গেলে সাবধানে বলতে হবে, কারণ তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন। তো এইখানে কোরআনের এই আয়াতে বলতেছে যে আল্লাহ হচ্ছেন কুদ্দুস আজিজ হাকিম। তিনি সেই আল্লাহ যিনি উম্মিয়িনদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন রসুল? আল্লাহ রাব্বুল আলামিন কেন রসুল পাঠাইলেন এইখানে বইলা দিতেছে। রসুল আগমন করেছেন। রসুল কেন আগমন করেছেন আল্লাহ পাক এইখানে বলতেছেন ইয়াতলু আলাইহিম। ইয়াতলু মানে সে তেলাওয়াত করবে, আলাইহিম তোমাদের কাছে, তাদের কাছে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত মানে নিদর্শন। আল্লাহর নিদর্শন কি? এখানে একটা কথা বলে রাখা ভালো, আল্লাহর আয়াত আর শায়ের এক না। একটা হলো আয়াতিল্লাহ মানে আল্লাহর নিদর্শন, আর একটা হলো শায়ের ইল্লাহ আল্লাহর নিশানি। নিশানি আর আয়াত কখনোই এক না। নিশানি শায়ের আর আয়াত এক না। এখন আয়াত বানায় দিছে এই মোল্লা মুন্সি এবং ওহাবি সালাফি খারিজি এবং উমাইয়া আব্বাসিয়া রাজবংশের লোকেরা। কোরআনের যে কোরআনুল মাজিদ সহিফার যে লাইন, এই লাইনেরে বানাইছে আয়াত।
লাইন কি আয়াত, নিশানি, আল্লাহর নিশানি। ইয়াতলু আলাইহিম, যিনি তিলাওয়াত করবেন, নিশানি। আল্লাহর হাবিব যখন নিশানি তেলাওয়াত করেছেন তখন কি লাইন ছিল? ছিল না। আল্লাহর হাবিব যে কোরআন আমাদেরকে দান করেছেন সেই কোরআন কি বাইন্ডিং করা ছিল, কাগজ কালির ছিল? না, সেটা জবানি কোরআন ছিল, নূরি কোরআন ছিল। আল্লাহর হাবিব তার জবানি কোরআন, আল্লাহর হাবিবের ঠোঁটে, আল্লাহর রসুলের ঠোঁটে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটে আমরা কোরআন পাইছি, নূরি কোরআন, জবানি কোরআন। এই জবানি কোরআনকে লিপিবদ্ধ করে এই কিতাবের আকারে, বইয়ের আকারে, সহিফার আকারে সাহাবায়ে কেরাম আনছে। কিন্তু মহানবী বলে নাই যে তোমরা এটা বইয়ের আকারে কইরো, কোনো হাদিসেই নাই। কেউই দেখাইতে পারো না যে মহানবী বলছে তোমরা এই সহিফাকে একত্রিত করো। এটা সাহাবায়ে কেরামরা করছে। তো যে মৌলবীরা কয় মহানবী যা করেননি, সাহাবারা যা করেন নাই, আমরা তাহা করব না, তাহলে মহানবী তো কোরআন লিপিবদ্ধ করবার কয় নাই, সাহাবায়ে কেরামরা করছে। তো মহানবী যা কয় না ওটা তো সাহাবারা করলো, আবার সাহাবায়ে কেরাম যা করছে। এখন যে সাহাবায়ে কেরামরা অনেক সংস্কার করছে, তা আপনি মহানবী যা করব না, সাহাবী তা করব না, আপনি তা করবেন। আপনি একটু খেয়াল করেন তো, যাইয়া দেখেন যে আমরা যে জুমার নামাজ যে পড়েন, একটা হইল প্রথম আজান দেয় আর খুতবার আগে যে আজানটা দেয়, এই আজানটা কে দিছে, কে পরিবর্তন করছে, কে সংযুক্ত করছে? এটা কি রসুলের জমানায় ছিল? আচ্ছা, একটু যাই না নিবেন, জিজ্ঞেস করেন আপনার মসজিদের মৌলবীরে। তারপরে এই যে খুতবা আমরা দেই, ঝালাতের আগে খুতবা দিত না, সালাতের পরে খুতবা দিত। এই মবিয়ার আমল থেকে হইল সালাতের আগে খুতবা আনছে, পরে সালাত আনছে। তাও কেন? মবিয়ার আমলে ৭০,০০০ মসজিদে মহানবী এবং আলে রসুলের উপরে অভিশাপ দিত, নবী বংশের উপরে এই মবিয়ার নিযুক্ত বেতনখোর মৌলবীরা, তারা অভিশাপ বর্ষণ করত। এই অভিশাপ বর্ষণ করতো। এর জন্য মানুষ, সাহাবায়ে কেরাম অনেকেই ছিল যে তারা সহ্য করতে পারতো না, তারা সালাত পইরা চলে যেত, খুতবা শুনতো না। পরে কি করছে, খুতবা আগে আনছে, সালাত পড়েছে, তুমি তো সালাত না পইরা যেতে পারবা না। সিস্টেম দেখেন গেল। আচ্ছা, আপনারা যে এই যে কোরআনে জের জবর পেশ, ছোট মত বড় মত, এটা তো কোনো নবী লাগায় না, মহানবী দিছে না, সাহাবায়ে কেরাম দিছে না, তাবেঈন দিছে না, তাবাঈন দিছে না, দিছে কে? হাজ্জাজ বিন ইউসুফ, ইসলামের হিটলার, সবচেয়ে বড় খুনি, খলিফা মনসুরের জেনারেল, আব্বাসীয় রাজা রাজা মনসুরের সেনাপতি যিনি ছিলেন, প্রধান জেনারেল, তিনি হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআনে জের জবর পেশ লাগায় দিছে। কৌ মৌলবীরাতে হেন কথা ওঠান না?